নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে আমি ইলিশ মাছ রান্না করেছি, যা নাকি দুর্দান্ত স্বাদ হয়েছিল। বলতে পারো সেরা স্বাদে ইলিশ মাছ, এতটাই স্বাদ হয়েছিল। এটা আমি হাতে মেখে রান্না করেছি। ইলিশ মাছ তো সবাই সবার মতন করে, আমি আমার মতন করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে এইভাবে একবার বানিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো, তাহলে কিন্তু বারে বারে করবে, এতটাই স্বাদ হয়েছিল। তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ইলিশ মাছটা রান্না করলাম। সবার প্রথমে আমি ইলিশ মাছটা একটা কড়াইতেই নিয়ে নিয়েছি, কারণ রান্নাটা আমি কড়াইতেই করব। আর যেহেতু মাখিয়ে করব, সেই জন্য আমি যে জায়গায় কড়াইতে রান্না করব সেখানেই আমি মাছটা নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দেখো বন্ধুরা, আমি নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচের মতন সর্ষের তেল। এখানে আমি আরেক পিস মাছ, লেজাটা আমার নেওয়া হয়নি তখন, সেটাও আমি নিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এবার দেখো কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। ঠিক এইভাবে ঘষে ঘষে নুন হলুদ তেলটা দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখন তো বর্ষার ইলিশ ঘরে ঘরে বা বাজারে অ্যাভেলেবেল ইলিশ পাওয়া যাচ্ছে, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে। সম্পূর্ণ মাছটাকে আমি মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আসলাম, দেখো বন্ধুরা। এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 2 চামচের মতন টক দই নিয়েছি, তার সাথে সামান্য একটু চিনি নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি দেখো দই দিয়েও আমি ভালো, দই পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েও আমি ভালো করে, দেখো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু চটকে নিলাম বা কষলে নিলাম, নিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দইটা দেওয়াতে কি হবে, এর স্বাদটা কিন্তু আরো ভালো লাগবে। ওই যে বললাম সেরা স্বাদে ইলিশ। সম্পূর্ণ দেখো বন্ধুরা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি আবারও 5-7 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে দেখো আমি এখানে পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এর সাথে আমি 1 চিমটে নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নুনটা দিয়েছি এই কারণে সর্ষের তিতকুটে ভাব সেটা আর লাগবে না। এই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। এখনো পর্যন্ত কিন্তু আমি গ্যাসটাকে অন করিনি। এবার সম্পূর্ণটা কেচে কুচে আমি দিয়ে দেব। এবার আমি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। এবার মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, দিয়ে আমি সম্পূর্ণটা আবারও মাখিয়ে নিচ্ছি হাতে মেখে। আমার দেখো ঠিক এইভাবে
আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কেন মাছটা তো সিদ্ধ হতে হবে, কাঁচা মাছ, তাই জন্য একটু জল দিতে হলো, না হলে কাঁচা থেকে যাবে মাছটা, এবার ফুটতে হবে তো সেই জন্য। এবার দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে আমি প্রায় 4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। দিয়ে এবার মাছটাকে কিন্তু আমি একটু উল্টে দেবো, একটুখানি ধীর স্থিরভাবে বা সাবধানতা অবলম্বন করেই মাছগুলোকে উল্টে দিতে হবে, কেননা ইলিশ মাছ তো এমনিতেই নরম মাছ, আস্তে ধীরে না উল্টালে কী হবে, মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তোমরা কি এইভাবে কখনো দই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ খেয়েছো? যদি না খেয়ে থাকো বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভীষণ স্বাদ হয়েছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা মাছগুলোকে আমি উল্টে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখে বুঝতেই পারছে। এবার আবারও একটুখানি আমি এইভাবে ঘেঁটে দেবো, মাঝখান দিয়ে ওইভাবে ঘাঁটা যাবে না, ঠিক এইভাবে সাইড করে করে। আবার কড়াই ধরেও অনেকে ঘেঁটে নিতে পারে। আরও 2টো লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের ছোটো করে দিয়ে দিলাম। এবারে দেখো আবারও 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিলাম। প্রায় 2 থেকে আড়াই মিনিট আমি এটাকে আবারও রান্না করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। দেখো প্রায় 2 থেকে আড়াই মিনিট আমি আবারও রান্না করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তা আজকের মতন এখানেই শেষ।